আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটরশুঁটি কিভাবে সংরক্ষণ করে সেটাই দেখাবো। তো চলুন তাহলে শুরু করি। আমি এখানে একটি বড় বোলের ভিতরে 2 কেজির মতো মটরশুঁটি নিয়েছি। এই মটরশুঁটির ভিতরে কোনো কালো মটরশুঁটি থাকলে উঠিয়ে নিতে হবে, সেটা সংরক্ষণ ভালো হবে না। তো আমি পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি চুলায়। তো চুলায় সসপ্যানে পানি বসিয়ে দিয়েছি, পানি বলক উঠেছে। এরকম অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি। তো মটরশুঁটি দেওয়ার পরে বেশিক্ষণ রাখা যাবে না, তাহলে একদম সিদ্ধ হয়ে যাবে। হালকা সিদ্ধ করে নিতে হবে। অনেকেই বলে মটরশুঁটি ফ্রিজে রাখলে কাঁচা কাঁচা গন্ধ হয়। তো এভাবে রাখলে দেখবেন সারা বছর এই মটরশুঁটি খেতে পারবেন, কাঁচা কাঁচা গন্ধ হবে না। তো আমি নেড়ে দিচ্ছি, দেখুন হালকা সবুজ হয়ে আসছে। আপনারা ডিপ ফ্রিজে কাঁচা অবস্থায় মটরশুঁটি রাখবেন না, তাহলে কাঁচা কাঁচা গন্ধ হবে। এরকম যদি ভাপ দিয়ে বা হালকা সিদ্ধ করে মটরশুঁটি রাখেন, তাহলে সারা বছর অনায়াসে সুন্দর করে খেতে পারবেন, কোনো কাঁচা গন্ধ হবে না। তো আমি এই মটরশুঁটির ভিতরে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের মতো চিনি দিলে এই মটরশুঁটি একদম সবুজ দেখাবে। দেখুন একদম সবুজ হয়ে গেছে। তো এরকম অবস্থায় আমি এখন এই মটরশুঁটি নামিয়ে নিব। তো মটরশুঁটি নামানোর সাথে সাথে একদম ঠান্ডা পানির ভিতর দিতে হবে। আপনারা চাইলে বোলের ভিতরে কিছু কয়েক টুকরা আইস এবং নর্মাল পানি দিয়ে এই মটরশুঁটি নামিয়ে নিতে পারেন। তো আমি মটরশুঁটি নামিয়ে সাথে সাথে ট্যাপের পানিতে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এ পর্যায়ে যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দিবেন। আমি ট্যাপের পানির নিচে দিয়ে ট্যাপ চালু করে দিয়েছিলাম। তো পানি থেকে উঠিয়ে নিচ্ছি এবং ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। দেখুন একদম ঠান্ডা করে নিয়েছি, একদম ঠান্ডা করে নিতে হবে, তাহলে ফ্রোজেন ভালো হবে। তো আমি ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিয়েছি। এবার বক্সে রাখার পালা। আমি 2টা 1 টাইম বক্স নিয়েছি, আপনারা যে কোনো বক্সে রেখে দিতে পারেন বা পলিথিনে রেখে দিতে পারেন। তো আমি বক্সের ভিতরে উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিপলক ব্যাগে রেখে দিতে পারেন। এরকম করে যদি আপনারা মটরশুঁটি সংরক্ষণ করেন, দেখবেন সারা বছর খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমি আরেকটি বক্সে রেখে দিচ্ছি। এখানে 2 কেজির মতো মটরশুঁটি আছে। তো সবগুলো মটরশুঁটি আমি রেখে দিব সারা বছর খাওয়ার জন্য। তো আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে পাশে থাকবেন। তো আমি মুখটি লাগিয়ে দিচ্ছি। এবার আমি এই বক্সটি বা বক্স দুটো ডিপ ফ্রিজে রেখে দিব, যখন রান্না করব তখন বের করব। তো ভিউয়ার্স, কেমন হয়েছে আমার সংরক্ষণ পদ্ধতি আপনারা কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।